মানুষ যখন সিএএ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন, হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী পড়ে গিয়ে কপালে নাকে চোট পেয়ে আহত হলেন। ভাবুন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা কোথায় থাকেন? বিশাল অট্টালিকা, শয়ে শয়ে দাসী চাকর, কত নিরাপত্তারক্ষী তাকে ঘিরে থাকে। সেই জায়গায় আমাদের দিদি একটা পারিবারিক মানুষ, পরিবারের মধ্যে থাকেন। নিতান্ত যেটুকু সিকিউরিটি না নিলে নয় সেটা নেন, তিনি কখনো সিকিউরিটির পরোয়া করেন না। কিন্তু সেই মানুষটাকে আজকে মার খেতে হলো বা পড়ে যেতে হলো। পিছন থেকে কে ধাক্কা মারলো? কে ধাক্কাটা মারলোটাকে? এত বড় হিম্মত কার হলো যে দিদিকে ওরকম আজকে 69 বছর বয়সে এক মুখ্যমন্ত্রীকে, সে দিদি হোক আর যাই হোক, মুখ্যমন্ত্রী তো আগে, তার গায়ে হাত তোলার হিম্মত কার হলো? ওই হাতটা ভেঙে মুচড়ে যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ এখানকার মানুষ কেউ ক্ষমা করবে না। সে তার পরিবারের লোক হোক বা পরিবারের বাইরে হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, দলের বাইরে হোক, বিরোধী হোক, যেই হোক, ক্ষমা নেই। যেভাবে হোক ওই হাতটা খুঁজে বের করতে হবে, যে হাতটা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কেউ বলার চেষ্টা করছেন যে ট্রেডমিল করতে গিয়েছিলেন, ট্রেডমিল থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। এখন অনেক রকম খাড়া করার চেষ্টা হচ্ছে। এখন আসল কথা হচ্ছে, দিদি কেন মুখ চুপ? দিদি চুপ করে থাকলে তো চলবে না। আর একটা কারণ হচ্ছে যে আঘাত পেতেই পারে। দিদির আগে হাত ভেঙেছে, মাথা ফাটিয়েছে, বিরোধীরা, কত কিছু ঘটেছে। কয়েক বছর 2 বছর আগে তার পায়ে আঘাত লেগেছে, সব ঠিক আছে, কিন্তু কখনো তাকে এতটা মুষড়ে পড়তে, এতটা ভেঙে পড়তে দেখিনি। ভেঙে পড়তে বলতে তিনি মুখ খুলছেন না, তিনি কোনো কথা বলছেন না। অর্থাৎ আঘাতটা এমন লোকের কাছ থেকে এসছে যেতে উনি বিহ্বল হয়ে গেছেন, অবাক হয়ে গেলেন যে এরা আমার গায়ে হাত দিতে পারে। হ্যাঁ, তার দেহে যতটা চোট লেগেছে, তার মনে অনেক অনেক বেশি চোট লেগেছে। নার্স তাকে বিভিন্নভাবে কথা বলানোর চেষ্টা করছে, তিনি কথা বলতে চাইছেন না। যত বড় বিপদ যতই হোক না কেন, সাংবাদিকরা যখন ঘিরে ধরেছে, তিনি কখনো কথা না বলে কোথাও গেছেন না। তিনি উত্তর না দিন, অনেক সময় যেচে জিজ্ঞেস করেছেন, এই তোরা এখানে কেন? কত রকমভাবে, মানে সাংবাদিকদের সঙ্গে কোনো রিয়াকশন না দিয়ে তিনি এক পাও নড়ার লোক নন। সেই তিনি চুপচাপ, মনে হলো যেন আকাশ ভেঙে পড়েছে তার মাথায়। তিনি বিহ্বল হয়ে গেছেন যে এরা আমার গায়ে হাত দিল আজ শেষ পর্যন্ত। আরে গরিব ঘরের ছেলে মেয়ে, তোরা কী খেতিস, কী করতিস? এই দিদি তোদের দুধের শপে কাজ করে তোদের পেট চালিয়েছে, সেই দিদির গায়ে হাত যদি তুলে থাকিস, ভাবা যায়? অভিযোগ যখন উঠছে, এবার তদন্ত হচ্ছে, লালবাজার তদন্ত শুরু করেছে, আরও উচ্চ পর্যায়ের তদন্ত হবে। এখন দিদি কী করবেন সেটা তার ব্যাপার, কিন্তু যা মানুষ দেখেছে, যা ভাবছে, যা বুঝছে, সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর, খুব আনএক্সপেক্টেড। এটা কখনোই প্রত্যাশা করা যায় না। আজকে মুখ্যমন্ত্রী মমতা, একটা সাধারণ ঘরের মেয়ে, লড়াই করতে করতে, মার খেতে খেতে, রক্ত দিতে 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 আজকে সেই রাজ্যের সুউচ্চ শিখরে উঠেছেন। তার ভালো আছে, তার মন্দ আছে। যার মন্দ থাকে তার ভালো থাকে, যার ভালো থাকে তার মন্দ থাকে। শাসকের ভালো আছে, মন্দ আছে। তার অনেক কিছু আমরা পছন্দ করতে নাও পারি, অনেক কিছু আবার পছন্দ করি। শত্রুরাও অনেক সময় তাকে অনেক কিছুতেই সহমত পোষণ করে। এইরকম একজন মানুষের এইভাবে আঘাতপ্রাপ্তি সত্যি সত্যি মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতম হয়ে যাচ্ছে। আমরা এর বিচার চাই। আর দিদিকে বলবো, রুখে দাঁড়ান এবং বাড়ি ছাড়ুন, পরিবার ছাড়ুন, ওই ঘরে আন না।
আপনার সরকারি আবাসনও থাকবেন, আপনি সরকারি মানুষ, আপনার মুখের দিকে 10 কোটি লোক চেয়ে আছে, আপনি কেন ওই পরিবারের মধ্যে বারবার যাচ্ছেন আর অপমানিত হচ্ছেন? ওদের একদম পরিত্যাগ করুন। কেউ খুব ভালোবাসলে বাচ্চারা আপনার ওখানে যাবে, যে দেখা করবে। কী হচ্ছেটা কি? আপনি কেন আপনার সংসার না থেকেও আপনি কেন সংসারে এত জড়াচ্ছেন? আপনার তো সংসার নেই। আপনার সংসার তো এই 10 কোটি মানুষ। আপনি তো আজকেই বললেন ইসে দাঁড়িয়ে, আপনি আপনার নিজের জীবনের কাহিনী বলছিলেন, হ্যাঁ, সুব্রতদার মৃত্যুবার্ষিকীতে সুব্রতদার কথা বলতে বলতে নিজের কথা বলছিলেন। তা তাই কেন আপনি আবার এদের এই জালে জড়াচ্ছেন? আপনি এখনই সরকারি কোনো আবাসনে চলে যান, দেখবেন আপনার এইসব ঝামেলা কেউ করার সাহস পাবে, আপনার এলাকায় ঢোকার সাহস পাবে না। আসলে ওই মানে বাইরের ঘরে এসে বসে থাকবে। কোথাকার বাবুন, কোথাকার বুবুন, কোথাকার টাবুন, কোথাকার পাতিহাস, হ্যাঁ? সত্য হোক মিথ্যা হোক, প্রশ্ন কোনো উঠছে আজকে সোশ্যাল মিডিয়া দেখুন ছেয়ে গেছে। কি হচ্ছে এসব? আমরা আশা করি দিদি ওই বাড়ি ছেড়ে দেবেন, কালীঘাটের মোহ ত্যাগ করে সরকারি আবাসনে থাকবেন। আপনার জীবন আমাদের কাছে বেশি মূল্যবান, আমাদের কাছে কেন, আমাদের রাজ্যের কাছে, এই দেশের কাছেও মূল্যবান। হ্যাঁ, মমতা ব্যানার্জিকে কে না চেনে? আজকে দেশ বিদেশের লোকও তাকে চেনে। সেই মানুষটার আজকে এই পরিণতি, এই 69 বছর বয়সে এসে এরকমভাবে পিছন থেকে ধাক্কা মেরে তাকে ফেলে দিয়ে আহত করা। যদি মরে যেত, মানে নাকটা আরও যদি জোরে ঠুকে যেত নিচের দিকে, মারা যেতেন। বা মাথায় যদি আর একটু কপাল, মাথা খুবই ভয়ঙ্কর জায়গা, সেন্সিটিভ জায়গা, আর একটু জোর লাগলে তো উনি মরে যেতে পারতেন। তাহলে কি হতো? এতক্ষণ কোথায় কী হতো? সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এক অরাজকতা তৈরি হয়ে যেত। কাজে আমরা সঠিক তদন্ত চাই। দিদিকে কে পেছন থেকে ধাক্কা মেরেছে, সঠিক তদন্ত চাই। সেই হাতটাকে আমরা চাই, সেই হাতটা দুম দিয়ে মুছলে দিতে চাই। নমস্কার, আমি সুকুমার দেবনাথ, দিদির একজন ফ্যান। আমি তার উপর বই লিখেছি, একাধিক বই লিখেছি, চারখানা বই লিখেছি দিদির উপর। 2006 থেকে সিঙ্গুরাম আন্দোলনের থেকেই আমি তার ভক্ত, এবং আমার সাংবাদিকতার জীবনের অনেকটা জুড়েই তার উপর লেখালেখি করেছি। কিন্তু কোনোদিন বলতে পারবে না কোনো এক পয়সার সাহায্য বা কোনো সহযোগিতা চেয়েছি। আমরা এইভাবে নিঃস্বার্থভাবে অন্তত আমি তাকে ভালোবাসি। এই কারণে যে একটা অতি সাধারণ ঘরের থেকে, আমাদের মতোটা অতি সাধারণ ঘরের থেকে লড়তে 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 এত উপরে উঠে আসা একটা মানুষ, তাকে তো ভালোবাসতেই হবে, তাকে সম্মান জানাতেই হবে। আবার তার ভুলগুলোর সমালোচনাও করি, সব ভুলকে আমরা মেনে নিই তাও নয়। যাই হোক, দিদি ভালো থাকুন, দিদি ফিরে আসুন আর ওই কালো হাতটা ভেঙে দিন। নমস্কার।